আজকের ভিডিওতে মূলত ট্রান্সফার নিউজ এবং ট্রান্সফার রিউমার্স নিয়ে কথা বলবো। তো প্রথমেই যেই দলটার কথায় আসবো সেটা হচ্ছে জামশেদপুর এফসি। জামশেদপুর এফসিকে নিয়ে কিন্তু একটা নতুন রিউমার উঠে এসছে, সেটা হচ্ছে জামশেদপুর এফসির তারকা ব্রাজিলিয়ান ডিফেন্ডার এলসিনহো, তাকে কিন্তু নিতে চাইছে আরও দুই আইএসএল দল। এরকম খবর চেন্নাইন এফসি এবং পাঞ্জাব এফসি কিন্তু তার জন্য অফার করেছে, এরকম কিন্তু খবর রয়েছে। এবং জামশেদপুর এফসি কিন্তু এলসিনহোর সাথে কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে চাইছে। তো এই জায়গা থেকে এলসিনহোকে শেষ পর্যন্ত কোন দলের জার্সিতে পরবর্তী আইএসএলে দেখা যাবে সেই দিকে কিন্তু সবার নজর থাকবে। এছাড়াও এই মরশুমে জামশেদপুর এফসিতে থাকা আরেক বিদেশি রেই তেচেকাওয়া, তার সাথে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেন্ড করছে জামশেদপুর এফসি, এরকম খবর রয়েছে। রেই তাচিকাওয়া কিন্তু আগামী মরশুমেও থাকতে পারেন জামশেদপুর এফসিতে, এরকমই খবর। এছাড়াও জামশেদপুর এফসির আরেকজন বিদেশি ড্যানিয়েল চিমাচুকু, যিনি এর আগে ইস্টবেঙ্গল জার্সিতেও খেলেছেন আইএসএলে, তাকে কিন্তু টার্গেট করছে চেন্নাইন এফসি, এরকম ট্রান্সফার রিউমার কিন্তু রয়েছে। এবং ড্যানিয়েল চিমাচুকুর সাথে চেন্নাইন এফসির কিন্তু খুব অ্যাডভান্স লেভেলে কথা চলছে, এরকম ট্রান্সফার রিউমার পাওয়া যাচ্ছে। এছাড়াও জামশেদপুর এফসির ভারতীয় তারকা ডিফেন্ডার লালডিন পুইয়া, পিসি লালডিন পুইয়া, তাকে কিন্তু টার্গেট করছে চেন্নাইন এফসি, এরকম ট্রান্সফার রিউমার আছে। চেন্নাইন এফসি কিন্তু একজন ভার্সেটাইল ইন্ডিয়ান ডিফেন্ডার খুঁজছে, এরকম খবর। এবং সেই জায়গায় কিন্তু চেন্নাইন এফসি কোচ ওয়েন কোলের পছন্দ এই লালডিন পুইয়াকে। তো সেই জায়গা থেকে লালডিন পুইয়াকে কিন্তু আগামী সিজনে চেন্নাইন এফসিতে দেখতে পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যদি এই ডিলটা ম্যাচিওর করে। এছাড়াও চেন্নাইন এফসি টার্গেট করছে কিন্তু কেরালা ব্লাস্টার্সের তারকা উইঙ্গার কেপি রাহুলকে, এরকম খবর রয়েছে। অন্যদিকে বেঙ্গালুরু এফসির রাইট ব্যাক নামগেল ভুটিয়াকে কিন্তু টার্গেট করছে নর্থ ইস্ট ইউনাইটেড, এরকম ট্রান্সফার রিউমার রয়েছে। আর অন্যদিকে লালরিনজুয়ালা লালবিয়াকনিয়া, তাকে নিয়ে কিন্তু একাধিক দলের ইন্টারেস্ট রয়েছে। এবং যে খবরটা উঠে আসছে, মোহামেডান স্পোর্টিং শুধু নয়, আরও দুটো আইএসএল ক্লাব কিন্তু তাকে টার্গেট করছে। এর মধ্যে জামশেদপুর এফসি রয়েছে, এর মধ্যে পাঞ্জাব রয়েছে। এবং লালবিয়াকনিয়া কিন্তু এই মুহূর্ত পর্যন্ত কোথাও সই করেননি, তবে তার কাছে যেই অফারগুলো রয়েছে সেগুলো বেশ ভালো অফার। তো সব দিক থেকে বিবেচনা করে তিনি কোন ক্লাবে সই করেন সেটাই দেখার। তবে মোহামেডান কিন্তু অনেক বেশি ডেসপারেট লালবিয়াকনিয়াকে সই করানোর জন্য, এই খবরটা কিন্তু ট্রান্সফার রিউমার সূত্রে পাওয়া যাচ্ছে। আর অন্যদিকে পাঞ্জাব এফসি কিন্তু নিজেদের আপফ্রন্ট আরও শক্তিশালী করার জন্য আই লিগের টপ স্কোরার এবারে যিনি ছিলেন সেই অ্যালেক্স স্যাঞ্চেজ, 34 বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকার অ্যালেক্স স্যাঞ্চেজকে টার্গেট করছে, এরকম ট্রান্সফার রিউমার কিন্তু রয়েছে। এবং এই অ্যালেক্স স্যাঞ্চেজ এবার কিন্তু আই লিগ 2023-24 সিজনের হাইয়েস্ট স্কোরার। তিনি 22টা ম্যাচ খেলে 19টা গোল এবং 5টা অ্যাসিস্ট করেছেন, অসাধারণ পারফর্ম করেছেন আই লিগে। তো এবার কিন্তু পাঞ্জাব এফসির হয়ে তাকে আইএসএলে দেখা যাবে কিনা সেটাই এখন দেখার। আর অন্যদিকে ইস্টবেঙ্গল সম্পর্কে কিন্তু প্রচুর রিউমার্স রয়েছে, তবে যে খবরটা আসছে সেটা হচ্ছে যে সাউল ক্রেসপোর সাথে ইস্টবেঙ্গলের সম্ভবত 2026 অবধি কন্ট্রাক্ট হচ্ছে, হিজাজি মাহেরের সাথে 2 বছরের কন্ট্রাক্ট হচ্ছে, এরকমও খবর রয়েছে। আর এছাড়া ক্লেটন সিলভার সাথেও কিন্তু কন্ট্রাক্ট এক্সটেন্ড করার একটা খুব বড় সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে হিজাজি মাহের, সাউল ক্রেসপো এবং ক্লেটন সিলভা, এদেরকে কিন্তু ইস্টবেঙ্গল রিটেন করতে পারে। আর অন্যদিকে আরেকজন বিদেশি যিনি এই সিজনের শুরুতে যথেষ্ট সাড়া জাগিয়েছিলেন, সেই জর্ডান এলসে, তার পারফরমেন্স কিন্তু এএফসি কাপে জাজ করা হতে পারে। এএফসি কাপে ইস্টবেঙ্গল দলের জার্সিতে কিন্তু দেখা যেতে পারে জর্ডান এলসেকে, এরকম খবর রয়েছে। জর্ডান এলসের এএফসি কাপের পারফরমেন্সের উপর কিন্তু ডিপেন্ড করতে পারে আগামী সিজনে তার দলে থাকার ব্যাপারটা। তো যদি সিবি মানে সেন্টার ব্যাক কাম সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার এই দুটো পজিশনে খেলতে পারেন এরকম কোনো প্লেয়ারকে নিয়ে আসা হয়, সেক্ষেত্রে কিন্তু জর্ডান এলসেকে হয়তো আর রাখা হবে না। তবে পুরো বিষয়টা কিন্তু এখনও ক্লিয়ার নয়। তো এএফসি কাপের পরেই হয়তো পুরো বিষয়টা পরিষ্কার হবে যে ইস্টবেঙ্গল কোন বিদেশিকে হিজাজি মাহেরের সাথে কিন্তু ডিফেন্সে রাখবে। রবসন রবিনহোর সাথে ইস্টবেঙ্গলের একটা জোরালো লিঙ্ক আপ উঠে এসছে। বিভিন্ন বাংলাদেশের সংবাদ মাধ্যম এবং মিডিয়াতেও কিন্তু এই খবরটা উঠে আসছে যে রবসন রবিনহোর সাথে ইস্টবেঙ্গল কথা বলছে। তবে রবসন রবিনহোর ডিলটা আদেও ম্যাচিওর হবে নাকি সেটা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। আর অলরেডি ইস্টবেঙ্গলের কিন্তু দুজন প্লেয়ার রয়েছেন যারা উইথড্রলে খেলতে পারেন, ক্লেটন সিলভা রয়েছেন, এছাড়াও মাদিতালাল ওই পজিশনে খেলতে পারেন। মাদিতালাল কিন্তু দরকার হলে উইং দিয়ে অপারেট করতে পারেন। তো সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল রবসন রবিনহোকে শেষ পর্যন্ত নেবে কিনা বা রবসন রবিনহো শেষ পর্যন্ত আসবেন কিনা সেটা কিন্তু পরিষ্কার নয়। তবে ইস্টবেঙ্গল কিন্তু একজন নাম্বার 9 অবশ্যই নিতে পারে এই সিজনে, এবং সেই নাম্বার 9টা কিন্তু একজন স্প্যানিশ স্ট্রাইকার হতে পারেন। ইস্টবেঙ্গলের নাম্বার 9 বিদেশি স্ট্রাইকার কে হবেন সেটা নিয়ে কিন্তু কোনো কংক্রিট আপডেট এখনও উঠে আসেনি।
আর যদি ইন্ডিয়ান প্লেয়ারদের ট্রান্সফারের কথায় আসি ইস্ট বেঙ্গলের, তাহলে কিন্তু প্রথমেই যে আপডেটটা উঠে আসছে, গোলকিপার পজিশনটাকে তারা স্ট্রেনথেন করতে চাইছে। প্রভু সুখান গিলের একজন বিকল্প কিপার তারা চাইছে। তো সেই জায়গা থেকে প্রভু সুখান গিল যখন ইনজিওর হবেন বা কাট সমস্যা থাকবে, তার জায়গায় একজন যাতে ভালো মানের গোলকিপার সাবস্টিটিউট হিসেবে নামতে পারেন, সেই চিন্তাভাবনা নিয়ে কিন্তু দেবজিৎ মজুমদারকে টার্গেট করছে ইস্টবেঙ্গল। এবং দেবজিৎ মজুমদারের সাথে কিন্তু ইস্টবেঙ্গলের কথাবার্তা চলছে, এরকম খবর রয়েছে বিভিন্ন রিউমারে। এবং শেষ পর্যন্ত হয়তো দেবজিৎ মজুমদারকে ইস্টবেঙ্গল এই মৌসুমে সই করাতে পারে, এরকম একটা সম্ভাবনার কথা উঠে আসছে। ইস্টবেঙ্গল সেন্টার ব্যাক বা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার এই পজিশনে কিন্তু একজন বড় মানের ভারতীয় খেলোয়াড়কে সই করাতে পারে ট্রান্সফার ফি দিয়ে। একজন বড় মাপের খেলোয়াড়কে ট্রান্সফার ফি দিয়ে গত সিজনে তারা সই করিয়েছিল, তিনি হচ্ছেন প্রভু সুখান গিল। এই সিজনেও কিন্তু সেরকম একজন বড় প্লেয়ারকে তারা সই করাতে পারে। এবার তিনি সেন্টার ব্যাক হবেন না সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হবেন, সেটা নিয়ে কিন্তু আলোচনা রয়েছে। এর মধ্যে হর্মিবামের নাম যেরকম রয়েছে, যিনি কেরালা ব্লাস্টার্সের সেন্ট্রাল ডিফেন্ডার, সেরকম কিন্তু জিকসন সিং, যাকে নিয়ে প্রচুর রিউমার রয়েছে মার্কেটে, তাকে নিয়েও কিন্তু জল্পনা রয়েছে যে ইস্টবেঙ্গল কিন্তু জিকসন সিংকেও টার্গেট করতে পারে। তবে জিকসন সিংয়ের কিন্তু 2025 অবধি কন্ট্র্যাক্ট রয়েছে কেরালা ব্লাস্টার্সের সাথে, আর হর্মিপাম রুইভার কন্ট্র্যাক্ট রয়েছে 2027 সাল অবধি। এবং সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল কিন্তু যেহেতু ডিফেন্সে তাদের অলরেডি লালছুং নুঙ্গার মতো একজন প্লেয়ার রয়েছে, তো তারা কিন্তু হয়তো সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডের একজন ইন্ডিয়ান প্লেয়ারকেই সই করাতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই মরশুমে কেরালা ব্লাস্টার্সের হয়ে অসাধারণ পারফর্ম করা 21 বছর বয়সী কেরালার মিডফিল্ডার ভিভিন মোহানান, তাকে কিন্তু টার্গেট করতে পারে ইস্টবেঙ্গল, এরকম খবর রয়েছে। এবং ভিভিন মোহানানের সাথে কেরালা ব্লাস্টার্সের কন্ট্র্যাক্ট কিন্তু এই সিজনে শেষ হয়ে যাচ্ছে, যদিও তিনি 2026 অবধি কন্ট্র্যাক্ট এক্সটেন্ড করতে রাজি হয়েছিলেন, এরকম কিন্তু খবর ছিল। সেই জায়গা থেকে ভিভিন মোহানানকে সই করালে অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য এটাও কিন্তু একটা খুব বড় ডিল হবে। তবে শেষ পর্যন্ত ভিভিন মোহানানকে তারা সই করাতে পারে কিনা সেটাই এখন দেখার। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এবং যারা আমার চ্যানেল নতুন এসেছেন বা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখনকার মতো টাটা।